আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ছোট ছোট কিছু দোয়া আছে ইসলাম ধর্মে, যেগুলো পাঠ করলে আপনি মরার পরে আপনার সওয়াব দেখে আল্লাহকে অবশ্যই এটা বলবেন যে আল্লাহ, এত সওয়াব আমি কামাই নাই, আমি ছিলাম দুনিয়াতে গুনাহগার, পরকালে এসে দেখি আমার গুনাই নাই, আবার সওয়াবের পাহাড়। এই সওয়াব ভুল করে ফেরেশতারা আমার নামে পাঠিয়েছে। তো আল্লাহ তখন বলবেন, না বান্দা, এগুলো তোমারই, আমি তোমাকেই দিয়েছিলাম। তুমি দুনিয়ায় আমার কাছে দোয়া করেছিলে, আমার কাছে ওই দোয়াটা পড়েছিলে, আমি খুশি হয়ে তোমাকে এত এত দিয়েছিলাম। এখন তুমি এটা দেখে তোমার বিশ্বাস হচ্ছে না। তো আপনাকে আজকের এই ভিডিওতে আমি যে সকল ছোট ছোট এক বাক্যের দোয়াগুলো শেয়ার করব, এগুলো পাঠ করলে আপনার আখিরাতটা উজ্জ্বল হবে এবং দুনিয়াতে চিন্তা টেনশন দূর হবে, মনে শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দি, ও আমার বান্দা, যদি সুখ চাও তাহলে এই ছোট ছোট বাক্যগুলো বেশি বেশি পড়ো, আমাকে ছোট ছোট বাক্যগুলো পাঠ করে স্মরণ করো। দেখুন, একজন দুনিয়ার সম্মানিত ব্যক্তি একটা কথা বলেছিলেন। কি তিনি বলেছেন? আমার মনে চায় যে আল্লাহ সব মানুষকে সবকিছু দিয়ে দিক, সবাইকে 10 তলা বাড়ি দেন, সবাইকে 10টা করে গাড়ি দেন, সবাইকে জমা জমি দেন, সবাইকে ক্ষমতা দেন, দুনিয়ার কেউ গরিব না থাকুক, দুনিয়ার কোনো মারামারি হানাহানি ঝগড়া বিবাদ খুন খারাপি কিছুই না থাকুক, সবাই সুখ পাক শান্তি পাক। মানে দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি যেখানে যা লাগে সব কিছু মানুষকে আল্লাহ তাআলা দিয়ে দেউক, এটা আমার মনে চায়। এবং এটা দিয়ে দেওয়ার পরে মানুষ আসলে বুঝতে পারবে যে না, আসলে সুখ শান্তি এই টাকা পয়সা জমা জমি গাড়ি বাড়ির মধ্যে নাই। সুখ হলো আলাদা একটা জিনিসের মধ্যে, আর তা হলো আমি যে বাক্যগুলো আপনার সাথে আজকে শেয়ার করব সেগুলো। হ্যাঁ দর্শক, বিশ্বাস করেন, দুনিয়াতে টাকাওয়ালার অভাব নাই, কিন্তু দায়িত্বের সাথে বলছি, টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নাই। সুখ যারা আল্লাহওয়ালা বা যারা এই বাক্যগুলো বেশি বেশি পড়ে, তাদের মনে সুখ শান্তি সবসময় বিরাজমান থাকে। বুঝতে পেরেছেন? তাই আপনি দুনিয়াতে সুখময় হতে এবং পরকালে সোয়াবের পাহাড় বানাতে বা সহজে জান্নাত পেতে এই ছোট ছোট বাক্যগুলো আপনি বেশি বেশি পাঠ করবেন। আমি আপনাদের সাথে ছোট ছোট বাক্যগুলো শেয়ার করব। ইনশাআল্লাহ ভিডিওটি দেখলে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখে আমার কথাগুলো শোনা শুরু করবেন। দেখুন, পরকালে আপনার জন্য সবচেয়ে বেশি কাজে আসবে আপনার নেক, আপনার সোয়াব, আপনার পুণ্য, আপনার ভালো কাজ, আপনার বৈধ কাজ, এগুলো পরকালে কাজে আসবে। এগুলো যার যত বেশি হবে সে তত সুখী হবে, তার জান্নাত তত বড় হবে। আর সোয়াব বেশি কামানোর জন্য আপনি বুদ্ধি করে যদি আমল না করেন, তাহলে বেশি সোয়াব কামাইতে পারবেন না। দুনিয়াতে একটা কথা প্রচলিত আছে যে কঠোর পরিশ্রম না, বরং স্মার্ট পরিশ্রম করো, তাহলে তুমি সফল হবে। কঠোর পরিশ্রম করে মাঠে ঘাটে রিক্সাওয়ালারা, জমিতে বৃষ্টির মধ্যে রোদ্রে পুড়ে কৃষকেরা, তারা অনেকেই স্মার্ট কাজটা করতে পারে না, তাই তারা দিন শেষে 500 600 1000 টাকার জন্য সারাদিন কাজ করে। আর যারা স্মার্ট কাজ করে, সে যদি কৃষি কাজও করে, দেখা যায় দিন শেষে সে 10,000 টাকার কামাই করে, মাসে তার 4-5 লক্ষ টাকার কামাই হয়। তো স্মার্ট কাজ এক জিনিস এবং কঠোর পরিশ্রম এক জিনিস। কঠোর পরিশ্রম করলেই আপনি বেশি টাকা আয় করতে পারেন না। তো ঠিক ইসলামেও আপনি কঠোর পরিশ্রম করলেন
কিন্তু বুদ্ধি খাটিয়ে সঠিক আমলগুলো করলেন না, তাহলে দেখা যাবে পরকালে গিয়ে আপনার সওয়াবে টানাটানি লেগেছে। আর আপনি যদি সঠিক আমলগুলো বুদ্ধি দিয়ে করতে পারেন, বুদ্ধি খাটায় করতে পারেন, তাহলে পরকালে গিয়ে দেখবেন সওয়াবের বন্যা। আপনি বলবেন এই সওয়াব আমার না। হুম তো আপনাকে আমি বুদ্ধি খাটানো শেখাবো। আপনাকে আমি বুদ্ধি খাটিয়ে বেশি সওয়াব কামানো যায় কেমনে সেটা বলে দিব। হুম মনে করেন আপনি ঘুরতে বের হয়েছেন, স্বাভাবিকভাবে আপনি কক্সবাজারে গেলেন, একটু মনের আনন্দের জন্য গেলেন, তো স্বাভাবিকভাবে এতে তো সওয়াব নেই। হুম আপনি তো ঘুরতে গিয়েছেন, আপনি তো আর তাবলিগে যান নাই। তো ঘুরতে গেলে তো সওয়াব নাই, কিন্তু আপনার উদ্দেশ্যটা যদি এই হয় যে আমি ঘুরতে যাব, কক্সবাজার কত সুন্দর নদী, আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, আমি একটু দেখবো আল্লাহ তাআলার সৌন্দর্য। হুম আমি সেখানকার সৌন্দর্য দেখে আল্লাহ তাআলার প্রেমে আরো বেশি যেন পড়তে পারি, আল্লাহকে যেন আরো বেশি ভয় করতে পারি। হ্যাঁ তো আপনার যদি নিয়তটা এমন হয়, তাহলে আপনি কক্সবাজারের ভ্রমণও পাচ্ছেন, সাথে ফ্রি হিসাবে সোয়াবও পাচ্ছেন। এবং বাই চান্স, হ্যাঁ, ঘটনাক্রমে যদি আপনার রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, কত মানুষ মরে না, কয়দিন পর পরই খবর দেখা যায় কক্সবাজার থেকে ফেরার পথে, যাওয়ার পথে পরিবার সহ 6 জন নিহত, কত খবর এরকম আসে। তো আপনার ধরেন বাই চান্স আজরাইল চলেই আসলো, তো আমি আল্লাহর নামের কসম করে দায়িত্বের সাথে বলছি, আপনি জাস্ট এতটুকু নিয়তের কারণে বিনা হিসাবে জান্নাত পাবেন। কিচ্ছু দরকার নাই, হিসাব নিকাশ দূর, ওগুলো আপনাকে আল্লাহ জিজ্ঞাসাই করবেন না। আপনি শুধু এতটুকু নিয়ত করেছেন, কাউকে বলেনও না যে না আমি কক্সবাজারে যাব, এটা সেটা দেখবো, আল্লাহ বলেছেন ঘুরতে, আমি ঘুরতে যাব, ভ্রমণ করব, আল্লাহ তাআলার সৌন্দর্য দেখবো, আল্লাহকে যাতে আরো ভয় করতে পারি, এতটুকু নিয়ত রেখেছেন। আর আপনার বন্ধু বান্ধব এগুলো নিয়ত করে না। তো এখন আপনাদের যদি মরণ হয়, আপনার বন্ধু বান্ধব স্বাভাবিকভাবে হিসাব দিয়ে যদি জান্নাত পায়, পাবে। আর আপনার কোনো হিসাব নিকাশ নাই, আপনি মরবেন, উঠবেন জান্নাত সরাসরি, শুধুমাত্র এই নিয়তটার কারণে। তো এটা হলো স্মার্ট ভাবে বা বুদ্ধি খাটিয়ে বেশি নেক কামাই করা। এটা এটা যারা সাধারণ মুসলমান তারা জানে না। আলেম ওলামাগণ যারা আমল নিয়ে সব সময় থাকেন, তারা এই সমস্ত কাজ করেন, বুদ্ধি খাটিয়ে বেশি বেশি নেক কামাই করা, তারা এটা খুব ভালো জানেন। কিন্তু বেশিরভাগ মুমিন মুসলমান এই বিষয়ে নাজেহাল বা অজ্ঞ। এই ভিডিওটা যারা দেখছেন, আপনি আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ আপনি অনেক বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আমল শিখবেন, এবং যেগুলো করলে আপনি কোটি কোটি নেক কামাই করতে পারবেন। দেখুন, আপনার জীবনে আপনি ঘুমান, আমিও ঘুমাই, আরেকজনও ঘুমায়, কিন্তু এই ঘুম সবার জন্যই শরীরের ক্লান্ত দূরকারী হলেও আরেকজনের জন্য শরীরের ক্লান্ত দূরকারীও, এবং এই ঘুম তার জন্য জান্নাতের কারণও। সে ঘুমে মরলে নিশ্চিত জান্নাত পাবে, আর আপনি হয়তো মরলে আপনার হিসাব দিয়ে জান্নাতে যাইতে হবে। অথচ সেও ঘুমায়, আপনিও ঘুমান, সেও ফ্যানের নিচে ঘুমায়, আপনিও ফ্যানের নিচে ঘুমান, সেও মশারি টানায় ঘুমায়, আপনিও মশারি টানায় ঘুমান। বাট আপনার ঘুমের কোনো ফায়দা নাই আপনার শরীরের দুর্বলতা দূর হওয়া ছাড়া, আর তার ঘুমের ফায়দা অনেক। সে ঘুমায় ঘুমায় সওয়াব পায়, সে ঘুমায় ঘুমায় ফেরেশতাদের দোয়া পায়, সে ঘুমায় ঘুমায়া ফেরেশতাদের ব্যস্ত রাখে নেকি লেখতে, সে ঘুমায় ঘুমায় আল্লাহ তাআলাকে রাজি করে। হ্যাঁ, তার এই 8 ঘন্টা ঘুম তার আমলের পাল্লার মধ্যে জমা হচ্ছে। সুবহানাল্লাহ। জাস্ট একটা টেকনিক খাটাবেন, দ্যাটস এনাফ। কোনো দোয়া না, কোনো কৌশল এখানে দরকার নেই, সামান্য, সামান্য একটু বুদ্ধি খাটাবেন। কি করবেন? যখন রাতের বেলায় ঘুমাতে যাবেন, আপনি মনে মনে, মুখেও না, না মুখে বলতে হবে, আল্লাহকে শোনাতে হবে না, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। আপনি মনে মনে লাইট ফ্যান বন্ধ, মশারি টানানো ক্লিয়ার, এখন ঘুমাবেন। মোবাইল টোবাইল ব্যবহার সব যেখানে যা করার করলেন, এখন ঘুমাবেন। ঘুমানোর আগে আল্লাহকে বলেন, আল্লাহ ফজরের সময় উঠায় দিও, ফজরের নামাজ পড়বো, আমাকে তুমি তাহাজ্জুদ পড়ার সুযোগ দিও, আমি তাহাজ্জুদ পড়বো।
ঠিক আছে? আপনি নিয়ত করে ঘুমালেন, তাহাজ্জুদ বছরে একবারও পড়লেন না, শুধু নিয়ত করলেন। এটা হলো স্মার্ট, বুদ্ধি খাটিয়ে বেশি নেক কামাই করা। হ্যাঁ, আপনি প্রতিদিন রাতে ঘুমাবেন এবং এই নিয়ত করবেন যে আল্লাহ ফজরের সময় নামাজ পড়বো, আর সম্ভব হলে আমি তাহাজ্জুদ পড়বো। প্রতিদিন এই নিয়ত করে ঘুমাবেন। একদিনও পড়লেন না, কিচ্ছু যায় আসে না। সারা বছরও পড়লেন না, কিচ্ছু যায় আসে না। আপনি শুধু নিয়ত করলেন, সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন। সারা রাত, সারা রাত। আপনি উজু করে ঘুমালেন, আপনার নিয়ত টিয়ত লাগবে না, কোনো রকমের নিয়ত লাগবে না, শুধু উজু করে ঘুমাবেন, তো ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। এই ঘুমটা আপনার জন্য সওয়াবের কারণ হবে। এই যে 8 ঘন্টা ঘুমাইলেন না, এই 8 ঘন্টা পুরা রাতটাই আপনার মিজানের দাঁড়িপাল্লায় উঠবে নেকির পাল্লাতে। হুম, বাস্তব কথা বলছি। আর আপনি যদি মিয়া জিকির করতে করতে ঘুমাতে পারেন, জিকির করতে করতে ঘুমাতে পারেন, তাইলে তো আর কথাই নাই, তাইলে তো আর কোনো কথাই নেই ভাই। কি হবে এটা আমি বলে আহ ছোট কোনো সংখ্যা বলতে চাই না, তবে আপনাকে এতটুকু বুঝাতে চাই, বোঝানোর স্বার্থে, আপনি যদি জিকির করতে 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 ঘুমায় যান, জিকির চলতেছে চলতেছে আর ঘুমায় গেলেন, সারা রাত ঘুমায় গেলেন, তাহলে এই এক রাত দিয়ে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। এত সওয়াব হবে ইনশাআল্লাহ, এত এত আল্লাহ খুশি হবেন। হ্যাঁ, আল্লাহ এত রাজি হবেন আপনার প্রতি। কি কি মনে করেছেন এটাকে বলা হয় বুদ্ধি খাটিয়ে বেশি নেক কামাই করা? হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি রাস্তায় বের হলেন, ভাবলেন যে আমার যদি কাউকে দেখা হয় তাহলে আমি তাকে সাহায্য করব। যদি কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখি, কোনো ফকিরকে দেখি, আমি তাকে সাহায্য করবো, নিয়ত করে বের হলেন। তাহলে কি বলা হচ্ছে জানেন? এটাকে বলা হয় 10 বছর যদি আপনি মসজিদে বসে থাকেন, আমল করেন মসজিদে বসে, যে সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিবেন, শুধু নিয়তের কারণে। আর যদি করে ফেলেন, কোনো গরিবকে 2 টাকা দান করে দিলেন, বা একজন দেখছেন একটা বোঝা মাথায় উঠাতে পারছে না, আপনি তাকে ধরে দিলেন, বা একজন লোক একটা বস্তা গাড়িতে উঠাবে, আপনি তাকে সাহায্য করে উঠায় দিলেন, বাহ, তাহলে যে কি সংবাদ রয়েছে! আল্লাহ আল্লাহ, আমি বললে আপনার বিশ্বাস বোধহয় হবে না। আপনি কাউকে সাহায্য করলেন, যান, এতটুকু বোঝানোর জন্য বললাম, আল্লাহ আপনার সাহায্যকারী হয়ে যাবেন। আল্লাহ আপনার সাহায্যকারী হবেন পরকালে। পরকালে আপনার সাহায্যকারী যদি আল্লাহ হয়ে যান, তাহলে আর কি লাগে? এখানে আমি কোনো ন্যাক, এত বছরের ন্যাক হবে, অত বছরের ন্যাক হবে, এই সমস্ত বলে এই কাজটাকে আমি ছোট করতে চাই না। আপনাকে শুধু এতটুকু বলতে চাই যে আপনি রাস্তায় বের হয়ে কাউকে সাহায্য যদি করে ফেলেন ভাগ্যক্রমে, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। দ্যাটস এনাফ। হ্যাঁ, রোজার সম্পর্কে কি বলা হয় জানেন? রোজা রাখলে কিন্তু সওয়াব নাই, জানেন? রমজান মাসের রোজা রাখলে এত সওয়াব হয় কোনদিন শুনেছেন? শোনেন না, শুনবেনও না, এরকম কোনো হাদিস নাই। কোরআন হাদিসে বা ওলামায়ে কেরাম কেউ কোনো সওয়াবের কথা বলতে পারে? যেমন বাজারে গিয়ে একটা দোয়া পড়লে 10 লাখ সওয়াব হয়, 10 লাখ গুনাহ মাফ হয়, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন খতমের সওয়াব হয়, এরকম সওয়াবের একটা লিমিট বা সংখ্যা আছে না? রোজার কিন্তু এরকম কিছু নাই। কোরআন শরীফের একটা হরফ পড়লে 10টা নেকি, আমরা জানি, ঠিক না? কিন্তু রোজার এরকম কিছু নাই। তাহলে রোজার ফজিলত কি? আল্লাহ বলেন রোজার ফজিলত কি জানো বান্দা? আমি যদি বলি রোজা রাখলে এত সওয়াব হয়, এটা আমার কেমন যেন ভালো লাগে না। তাই আমি সওয়াব দিয়ে রোজার কোনো মাপকাঠি দিচ্ছি না। আমি রোজা যদি তোমরা রাখো, তাহলে এর বিনিময় যা রাখছি তা হলো কি জানো? আমি আল্লাহ তোমার প্রতি রাজি, আমি আল্লাহ তোমাকে আমার দিদার দেব, আমার এটাকে কি বলে, আমি তোমাকে দেখা দিব। বান্দা, তুমি রোজা রাখলে আমি আল্লাহ নিজে হাসরের মাঠে তোমার সামনে আসব, তোমার কথা শুনবো, তোমার বিপদে সাহায্যকারী হব, তোমার যে গুনাহগুলো আছে তা দূর করব, সওয়াবের পাল্লা ভারী করব, তোমাকে আমার কুদরতি কোলে উঠাইয়া আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাত দিব। তোমার কয়টা সওয়াব কয়টা গুনাহ ওগুলো দেখারই দরকার নেই। তুমি রোজা রাখছো, যাও, আমি তোমার জিম্মাদার, আমি তোমাকে দেখা দিব, আমি আল্লাহ নিজে তোমাকে দেখা দিব। এটা হলো রোজার ফজিলত। তো
তো আপনি যদি কাউকে সাহায্য করেন রাস্তায় বের হয়ে, তাহলে কেমন জানে আল্লাহ এমনই বলতেছেন যে তুমি আমার এক বান্দাকে সাহায্য করেছো, আর আমি এক বান্দাকে মার ভালোবাসার চাইতে 70 গুণ বেশি ভালোবাসি। তুমি যেহেতু আমার এক বান্দাকে সাহায্য করেছো, যাও, আমি তোমার সাহায্যকারী হয়ে যাব। এটাকে বলা হয় স্মার্ট থিংকিং, বুদ্ধিমত্তার সাথে আমল করা। হ্যাঁ, তাই যখনই আপনি ঘর থেকে বের হবেন, নিয়ত করে রাখবেন যে আজকে আমার সামনে কোনো অভাবী, কোনো বিপদগ্রস্ত বা যার সাহায্য দরকার, যদি এমন মানুষ আমার সামনে আসে, আমি তাকে সাহায্য করব। হুম, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমি আরো একটা খুবই বুদ্ধিমত্তার আমল আপনাকে শেখাই। আপনি মনে করেন যাবেন হচ্ছে ঢাকা, আপনার ঢাকা কোন অফিসে কাজ আছে, বা কারো বাড়ি বেড়াতে যাবেন, বা হাসপাতালে যাবেন, বা আপনাকে যেতেই হবে ঢাকা। এখন ঢাকা গেলেন, টাকা খরচ করলেন, হ্যাঁ, জার্নি করলেন, 2-3 দিন থাকলেন, আবার ফিরে আসলেন, খামাখা কষ্ট, ঠিক না? আপনি তো কোনো ইসলামের কাজে যান নাই, ইসলামের কাজে গেলেন না সওয়াব। আপনি তো গেছেন নিজের দরকারে, হাসপাতালে গেছেন ডাক্তার দেখাতে, বা হামলা মামলায় পড়েছেন, গিয়েছেন, এতে তো ওই রকমের সওয়াব হয় না। কিন্তু আপনি এই নিয়ে এই কাজেই গেলেন, কিন্তু নিয়তটা একটু পরিবর্তন করে। কি নিয়ত পরিবর্তন করলেন? যে আমি ঢাকা যাচ্ছি, যদি কোনো আলেমের দেখা পাই, আমার পাশের সিটে যদি কোনো আলেমের দেখা আমি পাই, বা আমি ট্রেনে যাচ্ছি, আমার পাশে যদি কোনো আলেমকে আমি পাই, অথবা আলেম না পাই, আমার চাইতে কম জানে এমন কোনো মুসলমানকে আমি পাই, তাহলে আমি যেটা জানি সেটা আমি তাকে ভদ্র ভাষায় শেখাবো। বা কোনো আলেমকে আমি পাইলে তার থেকে আমি নবীজির কিছু কথা আমি জেনে নেব। আমি তো সব কথা জানি না, জাস্ট এতটুকু ভাবনা ভাবলেন, নিয়ত করলেন যে যাহ, আজকে যদি আমার পাশে আহ কোন এক আলেমের সিট পড়তো, আর আমি যদি তার থেকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারতাম, বা আলেমের পাশে বসলেও তো, কি আছে হাদিসে জানেন, আহ কোন আলেম, হক্কানি আলেম কোন রাস্তা দিয়ে যদি যায়, ওই রাস্তার আশেপাশে যত গোরস্থান, যত কবরস্থান, 40 দিন পর্যন্ত আযাবই হয় না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তুমি যে এই সমস্ত কথা আমাদেরকে জানিয়েছো, এজন্য আমরা ধন্য। না হলে তো আমরা শয়তানের গুনাহে ধ্বংস হয়ে যাইতাম, ভয়ে ভীত হয়ে। একজন আলেমের এত মান, এত দাম, এত শান, এত ক্ষমতা। তো আপনি নিয়ত করলেন যে আজকে, বাহ, আজকে যদি আমার ভাগ্যক্রমে কোনো আলেমের পাশে আমার সিটটা হতো, বা কোনো আলেমের সাথে দেখা হইতো, এইটুকু তামান্না যদি আপনি রাখতে পারেন, আর ঢাকায় যাওয়া, ঢাকা থেকে ঘরে ফিরে আসা, মাঝে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তো ওই আগের কথার মতোই আপনি জান্নাতি নিশ্চিত ইনশাআল্লাহ। আর আরেকটা বিশেষ ফজিলত কি জানেন? আপনার পায়ের নিচে, আপনার কদমের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় দিবে, নূরের পাখা, নূরের পাখা বিছায় দিবে, আপনি নূরের পাখার উপর দিয়ে হাঁটবেন। সুবহানাল্লাহ, সুবহান। এটাকে বলা হয় স্মার্ট থিংকিং। আপনি এজন্য স্বাভাবিকভাবে কাজকর্ম করবেন না, আপনি একটু আলাদাভাবে, সবার থেকে একটু আলাদাভাবে চিন্তা করবেন। হুম, ইনশাআল্লাহ আপনার অনেক সওয়াব হবে, অনেক সওয়াব নিজে কামাই করতে পারবেন। এরপরে এখন আমি আপনাকে বিশেষ কিছু জিকিরের সাথে পরিচয় করাবো, যেগুলো আপনি শহরে, গ্রামে, ভ্রমণে, যেখানে থাকেন বেশি বেশি করবেন। তা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা জিকির, এই 6টা জিকিরে যদি কোনো মুমিন মুসলমান একবার পাঠ করে, তার জান্নাতে যাইতে আর কোনো সওয়াব লাগবে না। বুঝে নিন আমার কথা, ধরে নেন আমার কথা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 6টা বাক্য কোনো মুমিন মুসলমান যদি একবার পাঠ করে, তার জান্নাতে যাইতে আর কোনো সওয়াব লাগবে না। হ্যাঁ, এরপরে যদি সে সওয়াব কামাই করে, তো তার জান্নাত আরো বড় হবে, আরো সুসজ্জিত হবে, আরো বিশাল হবে, আরো প্রশংসিত হবে, ঠিক না?
বাট এই 6টা বাক্যর এত ক্ষমতা, এত দাপট, এত শক্তি, এত পাওয়ার, আপনি একবার পড়বেন আপনার গুনাহ নাই হয়ে যাবে এবং সওয়াবের পাল্লা ভরে যাবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গা নেকিতে ভরে যায় এই বাক্যগুলো পাঠ করলে। এবং বড় আজীব ব্যাপার, জানি না আমি কতটুকু বুঝি বা আপনাকে বুঝাইতে পারবো, এই বাক্যগুলো পড়লে মিজানের যে সওয়াবের পাল্লা ওইটা ভইরা যায়। এখন আমি আপনাকে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিকোণ থেকে একটু বুঝাই। আল্লাহ তাআলা মিজানের যে দাড়িপাল্লাটা রেখেছেন, আপনি এই বাক্যগুলো পড়ে ভরে ফেলতে পারবেন, বাট কখনোই আপনি গুনাহের যে দাড়িপাল্লাটা গুনাহ করে সেটা ভরতে পারবেন না। এটা মানুষের পক্ষে সম্ভব না। কারণ কি জানেন, এরকম একটা হাদিস বা ব্যাখ্যা আমি অনেক দিন আগে পড়েছিলাম বা শুনেছিলাম যে মিজানের একটা দাড়িপাল্লার মধ্যে এই আসমান জমিন সব রেখে দিলেও দাড়িপাল্লা ভরবে না, এত বিশাল। ওই আমগো আগেকার যুগের 5 কেজি 10 কেজি মাপার যে দাড়িপাল্লা, ওই দাড়িপাল্লার মতো ছোট না মিজানের দাড়িপাল্লা। মিজানের একটা দাড়িপাল্লা, হুম, আর আমার মনে হয় কি জানেন, মিজানের দাড়িপাল্লাটা এই ডিজিটাল দাড়িপাল্লার মতো না। আপনার দাড়িপাল্লাটা হবে ওই আগেকার যে দাড়িপাল্লা গুলো আমরা দেখেছি আগেকার যুগে, ওই দাড়িপাল্লার মতো। এখানে একটা দাড়িপাল্লা দাঁড়িয়ে এখানে একটা হবে, এরপরে ওজন দেওয়া হবে। হ্যাঁ, এখানে সোয়াবের দাড়িপাল্লা, এখানে গুনা রাখার ওই যন্ত্রটা, আপনার ওজন দেওয়া হবে। স্বাভাবিকভাবে আমার ধারণা এমনটাই হবে, বাকি আল্লাহ মালুম, আল্লাহ বেশি জানেন। আর হক্কানি যারা অনেক জ্ঞান রাখেন তারা বেশি জানেন। তো এই বাক্যগুলো পড়লে বলা হচ্ছে যে আপনার ওই যে দাড়িপাল্লাটা যেটার মধ্যে সোয়াব রাখা হয় ওইটা ভরে যাবে। আর মানুষের পক্ষে গুনাহের পাল্লাটা ভরা কিন্তু ওইভাবে সম্ভব না। স্বাভাবিকভাবে এই বাক্যগুলো পড়লে সোয়াব যেহেতু বেশি ভরে যাচ্ছে আর গুনাহ যেহেতু এখনো ভরছে না, তাই মাপ দিলে আপনার সোয়াবের পাল্লা ভরার কারণে ভারী হবে, আর নেকির গুনাহের পাল্লা হালকা হবে। হিসাব অনুযায়ী আপনি যাবেন কোথায়? জান্নাতে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাই আজ থেকে আপনি স্মার্ট থিঙ্কিং করবেন এবং এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা বান্দি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলো বেশি বেশি নেক কামাই করার জন্য। আয় রব্বুল আলামিন, যে মা বোনেরা এই ভিডিওটা দেখলো, যে ভাইয়েরা যে এই ভিডিওটা দেখলো, আল্লাহ আল্লাহ তাদেরকে বেশি বেশি নেক কামাই করার সুযোগ দান করো। আল্লাহ আমাদেরকে দুনিয়া লোভী বানাইও না। আল্লাহ আমাদেরকে দুনিয়া লিপসু বানাইও না। আল্লাহ আখিরাতের লোভী বানাও, জান্নাতের লোভী বানাও। আল্লাহ আখিরাতের প্রেমে আমাদেরকে পড়ার তৌফিক দাও। আল্লাহ শুনেছি আল্লাহ ইমাম বুখারী, ইমাম তিরমিজি আল্লাহ 40 বছর বিছানায় রাতে পিঠ লাগাইতেন না। আল্লাহ শুনেছি হযরতে ওসমান, হযরতে আলী, আল্লাহ সাহাবীগণ এক রাতে এক খতম কোরআন পড়ে ফেলতেন। ও রব মহান আল্লাহ, আগেকার আল্লাহওয়ালারা সারা রাত তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তেন, আর সারা দিন তারা রোজা রাখতেন। আল্লাহ আমরা তো তা পারি না, আমরা তা পারবো না, এত আমল করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ কম আমল করি, আল্লাহ যতটুকুই করি তা তুমি কবুল করো, এবং আল্লাহ আমাদেরকে কম আমলের বিনিময়ে বেশি বেশি সওয়াব দান করো। আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। হে রব্বুল আলামিন, আমার এই ভিডিওটিতে যে সকল ভাই বোনেরা লাইক করেছে, কমেন্ট করেছে, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও।
যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন আল্লাহ, তাদের দানকে তুমি কবুল করে নাও। যারা করবেন দান বলেছেন আল্লাহ, তাদেরকে দেয়ার তৌফিক দান করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, এই ভিডিও থেকে আপনি যেটা জানলেন সেটা কি, যে আজ থেকে আমি যে কাজই করব সে কাজ আমি ভালো নিয়ত করব। হুম আমি দোকানদার, দোকানের ব্যবসা করি কেন? আমি দোকান থেকে যে টাকা কামাই করব, এই টাকাগুলো দিয়ে আমার সংসার চালাবো, আমি জীবিকা নির্বাহ করব, আমি শক্তি সঞ্চয় করব, যাতে করে ইসলামটাকে ভালোভাবে পালন করতে পারি। হুম এই নিয়তে যদি দোকান করেন, আমার সংসার, আমি নিজে যাতে হালাল খানা খাইতে পারি, হারাম থেকে বাঁচতে পারি, হ্যাঁ, আমি যাতে ভালোভাবে শক্তি নিয়ে ইবাদত বন্দেগী করতে পারি, এই রকমের একটু নিয়ত রেখে যদি দোকানদারি করেন, তো দোকানে 10 ঘন্টা বসে থাকা আর মসজিদে 10 ঘন্টা বসে থাকা, এর মধ্যে কোনো পার্থক্য ব্যক্তিগতভাবে আমার মনে হয় নাই। আপনি চাকরি করেন, হ্যাঁ, আপনি 20,000 টাকা বেতন পেয়ে অফিসে 8 ঘন্টা থাকেন, আপনি এই নিয়তটা করলেন যে আমি এখানে চাকরি করি, আমার টাকা কামানো দরকার, আল্লাহ টাকা কামাইতে বলছেন, আমার 20,000 টাকা বেতন হয়, তো এই টাকা দিয়ে আমি আহ ভালো কিছু করব, কোরআন কিনবো, হাদিস কিনবো, হাদিস পড়বো, আমার সংসার চালাবো, নিজে চলবো, ইসলামিক ভাবে চলার চেষ্টা করব, যাতে আমি হারাম থেকে বাঁচতে পারি, এই নিয়তে আমি চাকরি করি। তো আপনার চাকরির এই 8 ঘন্টা সময় ব্যয় করা আর মসজিদে 8 ঘন্টা সময় ব্যয় করা কোনো তফাৎ নাই ইনশাআল্লাহ। তাই এই চিন্তাটুকু কয়জনে করে বলেন? কয়জনে করে? এগুলো সবাই করতে পারে না, সবাই পারে না। তাই আপনি যাই করেন তা যেন একটু স্মার্ট থিঙ্কিং হয়। আর একটা কথা, চমৎকার কথা, মজার কথা, আনন্দময় কথা বলে ভিডিওটা আমি শেষ করব, তা হলো আপনি কোনো নিয়ত না করে যে কোনো কাজ করেন, সেটা যদি বৈধ হয়, সে সব কাজ ন্যাক হিসাবে গণ্য হয়। যেমন আপনি কি করছেন? খাচ্ছেন, আল্লাহর নাম ভুলে গেছেন, শয়তানের মতোই খাচ্ছেন। আপনি হাঁটতেছেন, আল্লাহর নাম ভুলেই হাঁটতেছেন, আল্লাহকে স্মরণ করছেন না। আপনি ঘুমাচ্ছেন, আল্লাহর নাম না নিয়েই ঘুমিয়েছেন। আপনি কোনো কিছুতে যদি এই রকমের নিয়ত বা কোনো দোয়া না পড়েন, তবুও আপনার প্রতিটি বৈধ কাজ, একজন মুমিনের প্রতিটি বৈধ কাজ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তবে একজন মুমিন মুসলমান যদি প্রতিটি বৈধ কাজের আগে দোয়া পড়ে, বা আমি যে নিয়তের কথা বললাম এভাবে নিয়ত করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। তো এই নিয়তগুলো এখন থেকে করবেন, ইনশাআল্লাহ পরকালে আপনার সওয়াব দেখে আপনি অবাক হবেন। আপনি বলবেন না এই সব আমার না, এই সব আমি কামাই নাই, আল্লাহ বলবেন না বান্দা এগুলো তোরই, এগুলো তোরই। হ্যাঁ, তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, আশা করি আপনি বেশি বেশি আমল করবেন এবং পরকাল আপনার ন্যাক দেখে আপনি অবাক হবেন। ভিডিওটি যারা দেখলেন মনোযোগ সহকারে, সবাই একটা করে লাইক দিয়ে যায়, হ্যাঁ, একটা লাইক দিলে আমার ভালো লাগবে। আর কমেন্টে আমিন লিখবেন। আপনারা কে কোত্থেকে দেখতেছেন ভিডিও সেটা জানাবেন। আর আমাদের মাদ্রাসায় দান করতে আমাকে ফোন করবেন এই নম্বরে 013-1730-5156। এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে, খায়, পড়াশোনা করে। আপনি এদেরকে দান করবেন, খোঁজ খবর নেবেন। যদি ভালো মনে করেন তাহলে দান করবেন। অন্তত আমাকে ফোন করার অনুরোধ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের
নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।